ইংরেজি বড় বড় শব্দগুলো দেখলেই ভয় লাগে, পড়তে গিয়ে আটকে যাও, তাহলে আজকের ক্লাসে তোমার সমস্যার সমাধান তুমি খুঁজে পাবে। আমাদের যে সিরিজটা চলছে বড় বড় শব্দগুলোকে কিভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয় সেই বিষয়ে কিন্তু আজকে আরেকটি পার্ট আমি নিয়ে আসলাম। তো এই পার্টটা অবশ্যই দেখবে। তো শুরুতে আরেকটা কথা বলে রাখি, যারা আগের পার্টগুলি দেখেনি তারাও যদি এই ক্লাসটি করে আশা করি পুরো বিষয়টা বুঝতে পারবে। তবে এই ক্লাসটি করার পর ওই পার্টগুলো অবশ্যই দেখে নেবে। আচ্ছা, তো শুরু করছি প্রথম শব্দ দিয়ে। এখানে আমি নিয়মগুলো বলে যাব, যদিও এর আগে আমি প্রপারলি বলেছি ওই পার্টগুলোতে। এই ক্লাসটি করার পর অবশ্যই সেই পার্টগুলো দেখবে, পুরো ডাউট ক্লিয়ার হবে। সো এখানে বিষয়টা রয়েছে, প্রথম এফ ইউ আর নিতে হবে ভাঙানোর সময়, ঠিক আছে? ভেঙে ভেঙে আমি করাবো, এবং এখানে একটা এক্সট্রা বিষয় বা গোল্ডেন রুল যেটা, সেটা তোমাদের আমি প্যাটার্ন শেখাবো। ওকে, তো এখানে কিন্তু এফ ইউ আর নিতে হবে, কারণ কি আমরা প্রথম পার্টে দেখেছি আর এন, এখানে দুটো কনসোনেন্ট রয়েছে। মানে যদি কোনো শব্দে দুটো কনসোনেন্ট থাকে তাহলে সেখানে মাঝখান থেকে ভাঙতে হবে। দেখো এই ছোট ছোট বিষয়গুলো এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে ভাই, তোমরা জাস্ট ক্লাসটা কন্টিনিউ করো। তো এফ ইউ আর এটার উচ্চারণটা হবে ফার, এফ ইউ আর, ফার, ফার। ওকে, সো এবার দেখো এন রয়েছে, এন এর পরে আই নেব আমরা, কারণ কি টি একা একটা কনসোনেন্ট রয়েছে, তাহলে এটার সামনের থেকে নিতে হবে। এন আই একটা পার্ট নিতে হবে, নি, এন আই, নি। কিংবা দেখো তোমাদের আমি বলে রাখি, একটু অ্যাটেনশন দাও, যে টি ইউ আর ই এটা কিন্তু একটা পার্ট বা প্যাটার্ন। টি ইউ আর ই এর উচ্চারণ সব সময় 4 হবে। যে কোনো শব্দে তোমরা দেখবে টি ইউ আর ই আছে, তো সেখানে তার উচ্চারণটা 4 করবে। ওকে, 99% যে ওয়ার্ড রয়েছে, এক্সেপশন থাকতে পারে সেটা আলাদা বিষয়, বাট এটাই হচ্ছে রুল। টি ইউ আর ই 4, তাই এফ ইউ আর ফার, এন আই নি, টি ইউ আর ই 4, ফার্নিচার, ফার্নিচার, ফার্নিচার। ওকে, তো বাকি শব্দগুলো দেখো। নেক্সট যে শব্দ রয়েছে এখানেও ইউ নিতে পারি, সাথে আমরা একটা কনসোনেন্ট নেব, কারণ কি এন সি, দেখো ভালো করে, দুটো কনসোনেন্ট কিন্তু এন এবং সি দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে, অতএব এখানে আমাদের এদের মাঝখান থেকে ভেঙে দিতে হবে, তাই না? তাহলে আমরা পাবো ইউএন, আন, ইউএন একটা পার্ট, আন। এরপরে আবারও দেখতে পাচ্ছি এল টি দুটো কনসোনেন্ট পাশাপাশি মাঝখান থেকে ভেঙে দেব, কিংবা আমরা নেব সি ইউএল, সি ইউএল, সি ইউএল হবে কাল, সি ইউএল কাল। কারণ কি পরে টি ইউআরই কে একসাথেই রাখতে হবে, এখানে আমাদের কিচ্ছু নিয়ম আমরা দেখব না, টি ইউআরই একসাথে রাখবো, যার উচ্চারণটা হবে 4, টি ইউআরই 4, আনকালচার, আনকালচার, আনকালচার। ওকে, সো এই বিষয়টা খুব ইজি একটা বিষয়। এভাবে পরবর্তী শব্দ আমরা দেখব। পরবর্তী যে শব্দ রয়েছে এখানে আমরা দেখতে পারছি এই যে ডিই নিতে হবে, কারণ কি পি এখানে একটা কনসোনেন্ট রয়েছে, তো একটাই যদি থাকে তাহলে আর তাকে কি করে আমরা নেব, তাই না? তো তার সামনের থেকে নিতে হবে আমাদের। তো ডিই, ডি, এগুলো খুবই সিম্পল ব্যাপার, প্র্যাকটিস করলে পরে এমনিতেই তোমাদের আয়ত্তে চলে আসবে। ডিই, ডি। এবার টি ইউ আর কে যদি একসাথে রাখি মাঝখানে আমরা পাবো পি এ আর, কিংবা আর টি পাশাপাশি রয়েছে মাঝখান থেকে আমরা ব্রেক করে দেবো বা ভেঙে দেবো, তাহলে পি এ আর, পি এ আর এটার উচ্চারণটা পার, ডি পার, ডি পার। এবার পরবর্তীতে টি ইউ আর ই রয়েছে, তো এটা প্যাটার্ন আমরা শিখে আসছি, টি ইউ আর ই একসাথে 4, ডি পার 4, ডিপারচার, ডিপারচার। ওকে, খুব ইজি। আচ্ছা, নেক্সট শব্দ, এটাতে একটু অ্যাটেনশন দিতে হবে। বিষয়টা হচ্ছে কি, দেখো এম আই নিতে হচ্ছে, কারণ কি এন একা রয়েছে, তাহলে সামনের থেকে আমরা নিয়ে নিলাম এম আই, এটা হয়ে গেল মি, এম আই, মি। ওকে, এবার কিন্তু মেন বিষয়টা সেটা রয়েছে এন আই এ, এখান থেকে নিতে হবে। দেখো দেখো যখন তোমরা দুটি ভাওয়েলকে একসাথে দেখবে তখন একসাথেই রাখতে হবে, পাশাপাশি দুটি ভাওয়েল থাকছে একসাথে রাখতে হবে। তো এন আই এ এটার উচ্চারণটা নিয়ে, কারণ কি আই এ ইয়ে হিসেবে উচ্চারিত, এটা কিন্তু ভাওয়েল পেয়ার, এগুলো শিখিয়েছি, আই এ ইয়ে, তাহলে এন আই এ নিয়ে, ন ইয়ে নিয়ে, তাই না? তারপর টি ইউ আর ই, এটা কিন্তু 4, টি ইউ আর ই 4, মি নিয়ে 4, মিনিয়েচার, মিনিয়েচার। ওকে, নেক্সট শব্দ। সো এখানে আবার একটু ভালোভাবে বুঝতে হয় বিষয়টা, এখানে খুবই একটা টাফ বিষয় হতে পারে প্রথম দিকে শব্দটা দেখে। সো এখানে যেটা বলছি আমি, যে এস সি ইউ এতটুকু নিতে পারি, কিংবা আরও দেখো এলপি,
এখানে কিন্তু তোমাদের কনফিউজড হতে পারে যে এলটাকে ভেঙে নিয়ে দেই, পিটাকে পরে রাখি, কিন্তু এমনটা করা যাবে না। কারণ দেখো একটু বোঝো, এখানে সেটা রয়েছে কি ইউ কিন্তু একটা ভাওয়েল রয়েছে, তাহলে এগুলোকে আর আলাদা ভাঙানো যাবে না। কারণ কি টি ইউ আর ই কে তো আমাদের একসাথে রাখতেই হচ্ছে, এটাকে বাতিই দিয়ে দিলাম আমরা। তাহলে এখানে কিন্তু একটাই ভাওয়েল, তাহলে পুরো একটা পার্ট হয়ে যাবে স্কাল্প, কিংবা আমরা জানি স্কাল্প একটা এক্সট্রা শব্দ, এটা একটা মূল ওয়ার্ড, তাহলে স্কাল্প একসাথেই থাকবে। SCULP, এটা স্কাল্প, স্কাল্প, ওকে। তারপর TURE 4, স্কাল্প 4, স্কাল্পচার, স্কাল্পচার, ওকে। আচ্ছা নেক্সট শব্দ। আচ্ছা তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে অনলাইনে যাদের এইভাবে ক্লাস করতে, অর্থাৎ ইউটিউবে দেখে দেখে অসুবিধা হচ্ছে, বুঝতে পারছো না, যারা সরাসরি আমার সাথে ক্লাস করতে চাও, অনলাইনে ক্লাস করতে পারো, এর জন্য উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, সমস্ত ডিটেলস কিন্তু ওখানেই তোমরা পেয়ে যাবে। আচ্ছা তো শব্দটা এখানে রয়েছে, দেখো NG দুটো কনসনেন্ট পাশাপাশি, তাহলে মাঝখান থেকে আমরা ভেঙে দেবো, CON, এটা একটা পার্ট পাবো আমরা, কন। দেখো কন লেখা কিন্তু রয়েছে কন, কন নয় কান নয়, মাঝামাঝি একটা সাউন্ড, যখন তোমরা অ্যাডভান্স লেভেল প্রনাউন্সিয়েশন করবে তখন কিন্তু দেখতে পারবে। তো অ্যাডভান্স লেভেল প্রনাউন্সিয়েশনে কিন্তু CON কন এরকমটা হয়, কন। JEC জেক, JEC জেক, কন জেক। TURE চার, চার, কন জেক চার, কনজেকচার, কনজেকচার, ওকে। নেক্সট শব্দ, এখানে আমরা দেখতে পারছি শুরুতে কিন্তু জি আর দুটো কনসোনেন্ট রয়েছে, তাহলে মাঝখান থেকে আমরা ভেঙে দিলাম, AG অ্যাগ, AG অ্যাগ। আর আই এটা নিতে হচ্ছে, আর আই এটা নিতে হবে, আর আই রি, আর আই রি, অ্যাগ রি, অ্যাগ রি। এবার CUL, এটা একটা পার্ট, কাল, অ্যাগ রি কাল, অ্যাগ রি কাল। TURE চার, অ্যাগ্রিকালচার, অ্যাগ্রিকালচার, ওকে। আচ্ছা পরবর্তী শব্দ, এটা এখানে আমরা MA নেব, কারণ কি এন একা একটা কনসোনেন্ট রয়েছে, তাহলে এর সামনের থেকে নিতে হবে, MA ম্যা, MA ম্যা। সেমভাবে NU নিতে হবে, কারণ কি এন একা রয়েছে, তো এন যেহেতু একা রয়েছে তাহলে এখানেও কিন্তু আমরা এর সামনের থেকে নেব, তাহলে NU হবে, NU নু, ম্যা নু। FAC, কারণ সিটি দুটো কনসোনেন্ট, মাঝখান থেকে ভেঙে দেব, ফ্যাক, FAC ফ্যাক, ম্যা নু ফ্যাক। TURE চার, ম্যা নু ফ্যাক চার, ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচার, ওকে। সো এটা ছিল আজকের ক্লাস। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে, পরবর্তী যে পার্টগুলো রয়েছে, পরবর্তী যে আপডেটগুলো রয়েছে সেগুলো পাওয়ার জন্য। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।